সবটাই ভগবানের। তো শ্রীমদ ভাগবতের একটা বিষয় আমি প্রচুর বলি, তার আগে বলছি তোমরা তো জানো আগামীকাল গুরু পূর্ণিমা লেগে যাচ্ছে এবং রবিবারের বিকেল 4:30 পর্যন্ত থাকবে। প্রত্যেকের গুরুদেবের জন্য কর্ম করবে। এই গুরু পূর্ণিমা বস্তুত সনাতন ধর্মের মূল যে বিষয়, মূল যে ব্যক্তি, মূল যে গুরু মহর্ষি বেদব্যাস, তিনি আমাদের এই শাস্ত্রগুলো রচনা করেছেন পিতা ভাগবত পুরাণাদি। তার প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ বিশ্বাস জানিয়ে আমরা আগামী দিন অবশ্যই গুরু পূজায় যুক্ত থাকবো, গুরু পূজা করবো, ভগবান ব্যাসদেবকে প্রণতি শ্রদ্ধা জানাবো, ভাগবত পাঠ করবো এবং আপন আপন গুরুকেও পুষ্পার্ঘ্য শ্রদ্ধা বিশ্ববিদ্যালয় নিবেদন করবো। একটা বিষয় বলেছে যে ব্যাসদেবের লিখিত অমুক শাস্ত্র, অমুক জ্ঞান, প্রেম যা তার মনেও শান্তি ছিল না যতক্ষণ পর্যন্ত ভাগবত শাস্ত্র তৈরি হয়নি। তিনি আমাদেরকে যেটা দিয়েছেন সেটা তার কিছু অংশ, একটা কিছু ছোট অংশ তোমাদের কাছে তিনি বলছেন উদ্ভবকে তোমরা জানো, উদ্ভবের নাম বহুদিন শুনেছ। ভাগবতের অন্যতম চরিত্র উদ্ভব, এবার নামও শুনেছ। যে কথা বলা হয়েছে ভগবান কৃষ্ণ এবং উদ্ভবের সঙ্গে যে আলোচনা হয়েছে সম্পর্কে, তারা ভাই সম্পর্কে ছিল, মমতা হয়েছিল। উদ্ভব জানতেন ভগবান কৃষ্ণ পরব্রহ্ম ছিলেন। উদ্ভব জানতেন ভগবান কৃষ্ণ পরব্রহ্ম ছিলেন এবং তিনি দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন। উদ্ভব কিন্তু এমন নয়, উদ্ভব দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন। সেই উদ্ভবকেও ভগবান প্রেম জ্ঞান অর্জনের জন্য কবিদের কাছে পাঠিয়েছিলেন। সেই উদ্ভবকে ভগবান বলছেন, দেখো তুমি তো অতি বুদ্ধিমান ব্যক্তি, তুমি অতীব বুদ্ধিমান ব্যক্তি, তাহলে নিজে বিচার করে দেখো মানুষের বুদ্ধিটা কিসের উপর নির্ভর করে? বিচার শক্তি। যে জীব তো সেই একই ব্যবহারিক কারণে আমার অংশরূপে কল্পিত বস্তুত আমার স্বরূপ। তো জীব যদি ভগবানের স্বরূপ হয়, তা আমরা ভগবানের মতো আচরণ করি না কেন? আমরা ভগবানের মতো হই না কেন? একটা মস্ত বড় সোনার টুকরা থেকে যদি অসংখ্য ছোট ছোট সোনার টুকরা করা হয়, তো সেই সোনার টুকরায় কি বড় সোনার টুকরা সব গুণ থাকবে না? নিশ্চিত থাকবে। তাহলে এটা নিশ্চিত তুমি জানো যে ভগবানের যাহা আছে আমাদের মতো তাহা আছে। আমরা শুধু এইটুকু যে বিষয়ের ময়দায় আমাদের শরীরটা মুদে গেছে, আবৃত হয়ে গেছে, আমরা আমাদের স্বরূপ দর্শন ভুলে গেছি। আমরা আমাদের স্বরূপ দর্শন ভুলে গেছি, বিষয়ানুলে জলে পড়ে খাক হয়ে গেছে, বিচার শক্তি আমাদের লোপ পেয়ে গেছে। বিচার করে দেখো, জীব তো সে একই, তাহলে পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং জীবাত্মা আমরা যারা আছি সে তো সব এক এবং
হচ্ছে জীবাত্মা। তাহলে গুণী এবং রূপে সর্বতভাবে এক একভাবে পরমাত্মার স্বভাব যেটা আমাদের স্বভাব এক হওয়ার কথা, পরমাত্মার ভাব আমাদের ভাব এক হওয়ার কথা, কিন্তু ভগবান ভগবান হয়ে গেছে, আমরা আলাদা হয়ে গেছি। কেন? যুগে যুগে আমাদের স্বভাব পরিবর্তন হয়েছে, আচরণ পরিবর্তন হয়েছে, কর্ম পরিবর্তন হয়েছে, ধর্ম যেন রূপ পরিবর্তন হয়ে গেছে। কেন? ভগবান তো পাবে, তিনি বিকারী, সম্পূর্ণ চেতন। আমরা এই ভিন্ন ভিন্ন রকম ভেদ পেয়ে গেছি। তাহলে এর যদি পরমাত্মা স্বরূপ হয়, এর যদি পরম জ্ঞানী হয়ে পরম ব্রহ্ম স্বরূপ হয়, তাহলে আমাদেরকে নিয়ে অবস্থা হয়েছে। বলেছে আত্মজ্ঞান যদি সমৃদ্ধ হয়, যদি তোমার আত্মজ্ঞান সমৃদ্ধ হয়, আত্মজ্ঞানটা আমরা এই বিষয়টা অনেকদিন বুঝবার চেষ্টা করেছি। আত্মজ্ঞানটা কি? মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান। তুমি মুক্ত পুরুষ কিনা? এই সংসার জগতের থেকে, সংসার থেকে তুমি মুক্ত কিনা? যদি তুমি মুক্ত পুরুষ হও, নিজের খোঁজ নিজে করেছো, যে ব্যক্তি নিজেকে জানতে পেরেছে, নিজের খোঁজ নিজে নিয়েছে, পরম সত্যকে জানবার চেষ্টা করেছে, পরম সত্যকে জেনেছে, সে আত্মজ্ঞানী হয়েছে। আত্মজ্ঞানের কোন বিষয় হচ্ছে আত্মার খোঁজে, নিজের খোঁজে, নিজেকে নিজে অনুসন্ধান করে পরম সত্যকে উপলব্ধি করা। এই পরম সত্য যিনি জানতে পেরেছেন, তিনি মুক্ত পুরুষ। এই পরম সত্যকে জানতে হলে প্রতিদিন তোমাকে এক দুর্বার গতিতে ছুটতে হবে। কোথায়? কালের গতির সঙ্গে তোমার গতি ছুটেছে। এই জগতে কালের গতির চেয়ে শ্রেষ্ঠ গতিকার মনির গতি, যা সবকে হারাতে পারা যায়, জন্ম জন্মান্তর পরিভ্রমণ করা যায়, গোলক থেকে মৃত্যুলোক, ব্রহ্মলোক সর্বত্র গমনাগমন করা যায়। মানুষের দুর্ভেদ্য শক্তি আছে। মানুষের যতটা শক্তি, ভগবানের যা শক্তি, তার স্বরূপ শক্তি মানবের মধ্যে বিদ্যমান। সেই স্বরূপ শক্তিতে মানব এক রূপ থেকে অন্য রূপে মণিমন গমনাগমন করতে পারে। তাহলে মানুষ যদি মুক্ত পুরুষ হবে এবং সে জেনে গেছে নিজে সে কি, আত্মজ্ঞান, আত্মার খোঁজ করেছে, নিজেকে খোঁজ করেছে, নিজেকে প্রস্তুত করেছে, আত্ম চৈতন্য লাভ করেছে, শুদ্ধ চৈতন্য হয়ে গেছে, চেতনায় সমৃদ্ধ হয়ে গেছে, তবে সে মুক্ত পুরুষ। এই জগৎ সংসারে অবস্থান করে জেনেছে জগৎ প্রকৃতি থেকে সম্পূর্ণ সে আলাদা। তুমি এটা কত করতে পারো? বরং প্রকৃতি থেকে সে, প্রকৃতির মধ্যে থেকে সে মুক্ত পুরুষ হয়েছে। আর যিনি প্রকৃতিতে ভেসে গেছে, প্রকৃতির মায়া মোহ এই সবের মধ্যে ভেসে গেছে, তিনি বলতে আমার আত্মীয়, আমার জ্ঞাতি, আমার স্বজন, আমার সমস্ত রূপ আমার, সে ভেসে গেছে। চরম সত্য হচ্ছে এই জগতে না তোমার আত্মীয় কেউ, না পরমাত্মীয় কেউ। এই জগতে বিচার করে দেখবে প্রত্যেক আপনার জন্য খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। প্রত্যেক মানুষ আপন আপন লোককে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। আপন মানুষ খুঁজে কোনোদিন পাবে না। তাহলে দেখো তুমি আপন আপন
এই মানুষ তুমি যার জন্য কাঁদছো প্রতিদিন, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়েছ আপনার মানুষের জন্য, তার যদি এই দশমাংশ তুমি ভগবানের জন্য কাঁদো, তিনি নাশ করবেন। বিচার করে দেখো ভগবানের জন্য কেঁদেছো কি? কতটা কেঁদেছো? নাতির জন্য, নাতির জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, মার জন্য, বাবার জন্য, যতটা কেঁদেছো ঈশ্বরের জন্য ততটা কেঁদেছো কি? রাধারানীর জন্য ততটা কেঁদেছো কি? গুরুদেবের জন্য ততটা কেঁদেছো কি? এই সব শূন্যের কোথায় আছে? তাহলে কি বলছেন? যদি পরমা প্রকৃতি থেকে আমরা পঞ্চভূতে দেখো, এই সমস্ত তত্ত্ব, এই সমস্ত সত্য আমি যাওয়ার সময় আমার 5 ভূতকে এই প্রকৃতিতে দিয়ে যাব। যে তত্ত্ব নিয়ে আমার দেহ গড়া হয়েছে সেই তত্ত্বটা আমি প্রকৃতিকে ফিরিয়ে দিয়ে যাব। আমাকে আগুনে পুড়িয়ে ফেলা হোক কিংবা সমাধি করা হোক, আমার অহংকার থাকুক, আমার অভিমান থাকুক, আমার বোধ থাকুক, আমি শক্তিশালী হই, আমি যাই হই না কেন, আমাকে কিন্তু এই প্রকৃতিতে আমার সমস্ত সত্তা প্রকৃতিতে বিলিয়ে দিয়ে যেতে হবে। যা আমি সংসার থেকে নিয়েছি আমার সত্য সত্তা এই প্রকৃতির বুকে ফিরিয়ে দিয়ে যেতে হবে। ধার করে প্রকৃতিকে যা পেয়েছি সবটা প্রকৃতিতে দিয়ে যেতে হবে। তাহলে যে কথা আমার ছিল, আমি কি মুক্ত পুরুষ না বদ্ধ পুরুষ? যদি মানব জীবনে থেকে পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপিত না হয়েছে, তাকে তুমি না পেয়েছ, পরম সত্যকে না জেনেছ, তবে তুমি বদ্ধ পুরুষ। জন্ম জন্মান্তর বারবার আসবে এবং যাবে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এই জন্মে তুমি মানব তো হয়েছ, পরের জন্মে মানব হবে নাকি পশু পাখি হবে তার গ্যারান্টি তুমি দিতে পারো? বলতে পারো তুমি এর পরের জন্মে কি হবে? তাহলে সেই জন্মে তুমি কি করবে? পশু হলে সাধন করতে পারবে না, পাখি হলে ভজন করতে পারবে না, কিছু করতে পারবে না। এই মানব জন্মই একমাত্র জন্ম, যে জন্মে ভগবানের সেবা পুজো করা যায়, প্রেম ভক্তি করা যায়। আর কোন জন্মে হবে না, মানব জন্মবিহীন আর হবে না। তবে তো তুমি বদ্ধ পুরুষ। যদি এই জন্মে তার খোঁজ পেয়ে যাও, তাহলে তুমি মুক্ত পুরুষ। বুঝছেন? জীব ও ঈশ্বর বদ্ধ মুক্ত তোমাদের ভিন্ন ভিন্ন দেহে। অর্থাৎ দেখো, জীবাত্মা এবং পরমাত্মা এক সঙ্গে এক দেহে নিবাস করে, কিন্তু জীবাত্মা ভোগ করে, পরমাত্মা শুধু অবলোকন করে। পরমাত্মা কিচ্ছু বলে না, তোমায় ভগবান কিন্তু ডাকবে না যে তুমি অপরাধ করো না, অন্যায় করো না, ন্যায় করো, সত্য করো, কিছু বলবে না। কারণ তিনি তোমাকে বুদ্ধি প্রদান করেছেন। তিনি তোমাকে বুদ্ধি প্রদান করেছেন। তাহলে তুমি দেখো, সেই সাক্ষী স্বরূপ তোমার দেহে নিত্যই জীবা পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীহরি অবস্থান করছেন এবং সাক্ষী স্বরূপ হয়ে তোমার সর্বকর্মে সাক্ষী হয়ে রয়েছে। তোমার ভালো কর্ম, মন্দ কর্ম, সমস্ত কর্মের সাক্ষী কিন্তু তিনি। জীবাত্মা কি করে? জীবাত্মা এই পরমা প্রকৃতিতে মিলিয়ে মিশিয়ে তার স্বভাবে মিলিত হয়ে নিজেকে ভুলে গিয়ে মায়ার জগতে, বদ্ধ জগতে, জড় জগতে নিজেকে হারিয়ে ফেলে। নিজেকে উদ্ধার করবার মতো সামর্থ্য তার আর থাকে না, সে হারিয়ে যায়। গুরু কৃপাই একমাত্র যে পরম, গুরু কৃপাই একমাত্র পরম কৃপা, যে কৃপাতে তুমি পরমাত্মা পরমেশ্বরকে জানতে পারো। কত শাস্ত্র রচনা হয়েছে, বেদব্যাস দেখো, কাল গুরু পূর্ণিমা কিন্তু এইটুকু জানবে।
তৈরি করেছেন, সেখানে ভগবান কৃষ্ণের প্রেম ভক্তির কথা বলা হয়েছে। ভাগবত মহাপুরাণ, শ্রীমদ ভাগবত মহাপুরাণ, যে শাস্ত্র তোমায় বৈরাগ্য প্রদান করে, অন্তরের কলুষতা নিবারণ করে, তোমাকে ভগবানের শ্রীরামে টেনে নিয়ে তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেয়, তোমার প্রেম ভক্তি অপার পূজা প্রদান করে। জানো, মানব জীবনে কর্ম জ্ঞান এই শব্দ জন্ম জন্মান্তর চলছে। শরীর যতদিন বেঁচে আছে, কর্ম তোমাকে ততদিন করে যেতে হবে। কর্মবিহীন মানুষ এক মুহূর্ত থেমে থাকে না। আর জ্ঞান তো কর্ম করতে করতে জ্ঞান হয়েই যায়। কিন্তু যে জ্ঞান তোমাকে মুক্ত হতে শেখায় না, যে জ্ঞান তোমাকে মুক্তির পথ দেখায় না, যে জ্ঞান আত্মমুক্তির পথ জানায় না, সেই জ্ঞান কোনো কাজে আসে না। মানব জীবনে এই কারণে সর্বশ্রেষ্ঠ রাস্তা হচ্ছে এই সময়ে এই একমাত্র ভক্তি পথ। এটা যত সহজ, ঠিক ততটা সহজ নয়। ভক্তি এমনই কঠিন বিষয়, তুমি যত সহজ করে বলছো আমার ভক্তি হয়ে গেছে, হয়ে যাবে, তত সহজ নয়। আমি ভক্তিকে যদি এক বড় ফুল ধরি, পাপড়িগুলো হচ্ছে তার প্রেম। যে ভক্তিতে প্রেম থাকে না, তার পূজা পরিপূর্ণ হয় না। যে ভক্তিতে প্রেম থাকে না, তার পুজো পরিপূর্ণ হয় না। এজন্য আমি ফুলকে বলেছি ভক্তি, আর ফুলের পাপড়িকে বলেছি প্রেম। সমস্ত প্রেম দিয়ে ভক্তি করা, সমস্ত প্রেম দিয়ে ভক্তি করা, সেই ভক্তি ভগবানের চরণে নিবেদিত করা, নিবেদন করা, তবে তোমার পূজা সার্থক। তবে তুমি পূর্ণরূপে ভগবানকে কিছু দিলে এবং তুমি মুক্ত পুরুষ হয়ে গেলে। আত্মমুক্তি দেখছে বড় রাস্তা আমার জানা। যে জ্ঞান মানুষকে মুক্ত করতে পারে না, যে জ্ঞান মানুষকে পরমাত্মা মিলিত হতে দেয় না, যে জ্ঞান মানুষের অভিমান ছাড়ায় না, যে জ্ঞান মানুষকে শুদ্ধ চৈতন্য প্রদান করে না, সেই জ্ঞান দিয়ে তুমি কি করবে? যে জ্ঞান মানুষের প্রেম প্রদান করে না, সেই জ্ঞান দিয়ে তুমি কি করবে? কি বলেছেন দেখো, হে প্রিয় ভক্ত, প্রজ্ঞাবান ব্যক্তি মুক্ত হয়ে থাকে